হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্ভিস সমাধান। আমি শেখ নিয়াজউদ্দিন আপনাদের সঙ্গে আরেকবার এক্সেলের একটা শিট নিয়ে এখানে ডিটেলস ক্যালকুলেশন অফ ফ্ল্যাট, একটা ফ্ল্যাটের সমস্ত কিছু ক্যালকুলেশন এক্সেলের একটা শিটের মধ্যে এনে দেওয়ার চেষ্টা করেছি। এটা খুবই প্রয়োজনীয় যারা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ফ্ল্যাট নিয়ে কারবার করে এবং যারা পার্টনারশিপে ব্যবসা করে তাদের জন্য আরও বেশি জরুরি। তো এখানে ফ্ল্যাটের সমস্ত ক্যালকুলেশন কেবলমাত্র এক্সেলের একটা শিটের মধ্যে করে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এবং কিভাবে ফর্মুলাগুলো কাজে লাগিয়েছি সেগুলোও দেখাবার চেষ্টা করব। তার আগে আমার সার্ভে সমাধান চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। চলুন এবার আমরা মেন টপিকে যাই। তো এবার দেখে নিই এখানে কি কি দেখানো হয়েছে। এখানে ধরুন আপনার কাউন্ট করে দেবে কতগুলো ফ্ল্যাট সোল্ড অ্যাডভান্স হলো বা সেল করা হলো, সেগুলো এখানে দেখিয়ে দেবে। ড্রপ ডাউন লিস্টের মধ্যে দেখানো হয়েছে সোল্ড অর অ্যাডভান্স, তো সেই নাম্বারটা এখানে কাউন্ট করে দেখিয়ে দেবে। এখানে অ্যাড সুপার বিল্ট আপ এরিয়া এখানে অ্যাড হয়ে যাবে এই 20%-এর সঙ্গে। বিভিন্ন ফ্ল্যাটের সুপার বিল্ট আপ আলাদা হতে পারে, 20%, 25%, 30%, বিভিন্ন ফ্ল্যাটের বিভিন্ন রকম হয়। তো এখানে শুধু চেঞ্জ করে দিলেই হবে। 25% হলে আপনি এখানে 25% লিখে দেবেন। 25% লিখে দিলে সমস্ত ক্যালকুলেশন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আবার 20% হলে 20% লিখে দেবেন, এখানে সমস্ত ক্যালকুলেশন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমরা এলাম কভার এরিয়া। প্রত্যেকটা ফ্ল্যাটের কভার এরিয়া মেজারমেন্টের ওপর নির্ভর করে। এরপরে সুপার বিল্ট আপ এরিয়া কভার এরিয়ার সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে। কভার এরিয়া সুপার বিল্ট আপ এরিয়া, এখানে দেখুন ব্লক নাম্বার লেখা আছে। ব্লক নাম্বার ফ্ল্যাটের বিভিন্ন রকম হতে পারে, 1, 2 হতে পারে, AB হতে পারে, আরও অন্য কিছু নাম্বার হতে পারে। এগুলো আমরা ম্যানুয়ালি এন্ট্রি করব। কভার এরিয়া ম্যানুয়ালি এন্ট্রি করব। টোটাল কভার এরিয়া উপরে অ্যাড হয়ে যাচ্ছে, টোটাল সুপার বিল্ট আপ এরিয়া উপরে অ্যাড হয়ে টোটাল হয়ে যাচ্ছে। এখানে দেখুন রেট পার স্কোয়ার ফিট, অর্থাৎ আমি এখানে রেট চেঞ্জ করলে অটোমেটিক আমার ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। রেট এখানে আমি যদি চেঞ্জ করি 2700 জায়গায় এখানে লিখি 2800, তাহলে অটোমেটিক আমার রেট চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার আদার্স অ্যামাউন্ট। ফ্ল্যাটের অন্যান্য কিছু মূল্য যোগ করা থাকলে সেটা এখানে লিখে দিতে হবে। এটা লিখে দিলে এটা টোটাল অ্যামাউন্টের সঙ্গে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট হলো একটা ফ্ল্যাটের টোটাল অ্যামাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আসছে অ্যাডভান্স অর পেড, অর্থাৎ অ্যাডভান্স আমি পেলে এখানে লিখব, অথবা আমার কোনো ফ্ল্যাট বিক্রি হওয়ার পর পুরো টাকাটা পেলে এখানে লিখব। আর এখানে আর একটা বিষয় আছে, যেটা হলো যেগুলো ব্যাকগ্রাউন্ড কালার নেই, হোয়াইট হয়ে আছে, সেইগুলো আমরা ম্যানুয়ালি এন্ট্রি করব, বাকিগুলো অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে দেখুন যেগুলো ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে সেগুলো অটোমেটিক হয়ে যাবে। তো আর এর সঙ্গে কি দেখানো আছে সেটাও আমরা এবার দেখব। উপরে দেখানো আছে সাব টোটাল সোল্ড প্লাস অ্যাডভান্স, অর্থাৎ আমার বিক্রয়লব্ধ টাকা এবং বায়নাকৃত টাকা এখানে অ্যাড হবে একসাথে। আমি যে টাকাটা হাতে আসছে, অর্থাৎ ফ্ল্যাট বিক্রয় বা বুকিং করার পর যে টাকাটা আমার হাতে আসবে সেই টোটাল টাকাটা এখানে আমি একসঙ্গে দেখতে পাবো। এখানে আসবে আমার শুধু বিক্রিত যেগুলো হবে সেই টাকাগুলো এখানে আসবে, আর এখানে আসবে আমার অ্যাডভান্সের টাকা, যে অ্যাডভান্স হবে সেই টাকাগুলো। এখানে আসবে রেস্ট অ্যামাউন্ট তখনই আসবে যখন কোনো ফ্ল্যাট অ্যাডভান্স হবে। অ্যাডভান্স পড়ার পরে দেখা গেল 20 লাখ টাকার ফ্ল্যাট 10 লাখ টাকা দিয়েছে, 10 লাখ টাকা রেস্ট অ্যামাউন্ট আসবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, আমি এখানে দু একটা ফ্ল্যাট এন্ট্রি করে দেখে নিই কীভাবে হচ্ছে। তো আমরা এখন দেখব একটু কাজ করে কোথায় আমাদের ফর্মুলাগুলো ঠিকঠাক আছে কি না, এবং এটা করে দেখানোর চেষ্টা করব। আমি ড্রপ ডাউন লিস্টে গেলাম, এখানে আমার লেখা আছে ফার্স্ট ফ্লোর। আমি ফার্স্ট ফ্লোরে গেলাম, এখানে দেখুন 5th ফ্লোর পর্যন্ত করা আছে। আপনার ফ্ল্যাটের যতগুলো ফ্লোর হবে এগুলো সেই মতো এন্ট্রি করা যাবে। এখানে প্রথমে করলাম অ্যাডভান্সে যখনই আমি করলাম ব্লক নাম্বার দিয়ে দিলাম এ। এখানে ফ্ল্যাট কভার এরিয়া আছে, কভার এরিয়া যদি আপনার চেঞ্জ করার দরকার হয় তাহলে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। 950, দেখুন 1140.00 হয়ে গেল। এটা 3000 টাকা রেটে বিক্রি হলে টোটাল অ্যামাউন্ট আসছে 34,20,000। এর সঙ্গে 1 লাখ টাকা অ্যাড হয়ে আছে 35,20,000। আমি অ্যাডভান্স অ্যামাউন্ট যদি এখানে লিখি 9 লক্ষ টাকা, তাহলে আমার দেখুন অ্যাডভান্সের ঘরে 9 লক্ষ টাকা অটোমেটিক চলে এলো, এবং রেস্ট অ্যামাউন্ট 26,20,000 হয়ে আছে। তো আমাকে পার্টির কাছে এখন 26 লক্ষ পাবো। এখানে আমার সাব টোটাল অ্যামাউন্টের ঘরে 9 লক্ষ টাকা আমার হাতে চলে এসছে। পরে আমি গেলাম আবার ফার্স্ট ফ্লোর করলাম, ফার্স্ট ফ্লোরের বি ব্লকে আমরা
দেখলাম, আবার অ্যাডভান্স করলাম। অ্যাডভান্সে আমি যখনই গেলাম তখন আমাকে অ্যাডভান্স অ্যামাউন্ট এখানে লিখতে হবে। অ্যাডভান্স অ্যামাউন্ট আমি লিখলাম 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা যখনই লিখবো অ্যাডভান্স অ্যামাউন্ট অ্যাড হয়ে 21 লক্ষ টাকা হয়ে গেল এবং আমার সাব টোটাল অ্যামাউন্ট 21 লক্ষ টাকা হয়ে গেল। রেস্ট অ্যামাউন্ট 54,44,800 টাকা। এরপর আমি গেলাম সরাসরি কোনো ফ্ল্যাট বিক্রি করছি, সেকেন্ড ফ্লোর, এ ব্লক, 462 স্কোয়ার ফিট যা হোক লিখে দিতে হবে। এর সঙ্গে আমি অ্যাড করেছি 1,20,000 টাকা। এটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, এটা আমি 1,50,000 টাকা করতে পারি, 1,50,000 টাকা। এখানে ভুল হয়েছিল, ঠিক করে দিলাম। এখানে 1,500,000 লিখেছি, পরেরটা চলে এলাম। এখানে দেখুন সোল্ড অ্যামাউন্ট 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা এর সঙ্গে অ্যাড হয়ে গেল, দুটো সোল্ড অ্যামাউন্ট আছে। আবার আমি অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যাওয়ার পর আবার আমি দেখুন আমি পরপর এন্ট্রি করে দেখাচ্ছি। আমি গেলাম ফার্স্ট ফ্লোরে, সি ব্লক, অ্যাডভান্স লিখলাম। উপরে একটু লক্ষ্য রাখবেন, দেখুন আপনার সমস্ত ঘরগুলো ফিলিং হয়ে যাচ্ছে। সাব টোটালের ঘরে আমার সেই টাকাটাই আসবে যে টাকাটা আমার অ্যাডভান্স এবং বিক্রয় হয়ে যে টাকাটা আমি পাবো পার্টির কাছ থেকে, সেই টাকাটা আমার সাব টোটালের ঘরে আসবে। এখানে আমি সোল্ড করে দিলাম সি ব্লক। এর সঙ্গে আমি কোনো টাকা যদি অ্যাড করি, ধরে নিলাম এখানে আমি কোনো টাকা অ্যাড করলাম না, তাহলে আমার 22,29,120 টাকা। আমি 22,29,120 টাকাই লিখবো, কারণ বিক্রিত টাকা এটা। বিক্রিত টাকা যখনই আমার হয়ে যাবে রেস্ট অ্যামাউন্ট ফাঁকা আসবে এবং সোল্ড অ্যামাউন্টের ঘরে এটা অ্যাড হবে। তো এরপরেও বন্ধুরা যদি আমি আরও কিছু চেঞ্জ করি বা এর সঙ্গে অ্যাড করি, সেটা করতে পারবো। এখানে দেখুন ফিল্টার করে আমি দেখে নিতে পারবো। আমি সিলেক্ট অলে গিয়ে আনটিক করলাম, আনটিক করার পর কেবলমাত্র আমি এখানে সোল্ডের ঘরে টিক দিলাম, ওকে করলাম। কোন কোন ফ্ল্যাটগুলো আমার বিক্রি হয়ে গেছে সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। আবার আমি গেলাম, আমি এখানে আনটিক করে অ্যাডভান্সের ঘরে ওকে করলাম, ওকে করার পর আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে কোন ফ্ল্যাটগুলো আমার অ্যাডভান্স হয়ে আছে। আমি সিলেক্ট অল করে দিলাম আপাতত। এখন আমি যদি আবার কোনো এর সঙ্গে অ্যাড করতে চাই, আমার পরে আবার কোনো ফ্ল্যাট আমার অ্যাডভান্স হচ্ছে বা বিক্রয় হচ্ছে, সেটা আমি এখানে শুধু ব্লক নাম্বারের ঘরে প্রথমে ব্লকটা আমাকে লিখতে হবে। ব্লক নাম্বারের ঘরে ব্লকটা লিখলেই পরের ঘরগুলো আমার খুলে যাবে। তো এখানে দেখুন আমি ড্রপ ডাউন লিস্টে গিয়ে এখানে আমি ফার্স্ট ফ্লোরে ক্লিক করলাম, এখানে আমি অ্যাডভান্সে গিয়ে ক্লিক করলাম। এখানে আমার ফ্ল্যাটের কভার এরিয়া দিলাম 500 স্কোয়ার ফিট, অটোমেটিক 600 চলে এলো। সুপার বিল্ড আপ যোগ হয়ে আমি 2,500 টাকা ফ্ল্যাটের রেট ধরে নিলে সমস্ত ক্যালকুলেশন চলে আসছে। আদার্স অ্যামাউন্ট আমি 50,000 টাকা এখানে লিখলে 15,50,000 টাকা আসছে। এখান থেকে আমি অ্যাডভান্স স্বরূপ একটা অ্যামাউন্ট লিখবো 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা যখনই লিখবো রেস্ট অ্যামাউন্ট আসছে 10,50,000। এরপরে আমি যত খুশি এইভাবে এন্ট্রি করতে পারবো। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ফ্ল্যাটটা কত মানে ফর্মুলাটা কতটা কাজে লাগার। তো আমি এই ফর্মুলাটা আপনাদেরকে একটু করে দেখাবার চেষ্টা করব একটা নতুন পেজ খুলে। তার কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি অন্য একটা সিটে, সেখানে গিয়ে এই ফর্মুলাটা আপনাদেরকে করে দেখাবার চেষ্টা করছি। তো এখানে আমি যাতে সময় বাঁচানোর জন্য আমার এই উপরের হেডিং লেখাটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর সিট 2তে গিয়ে আমি এখানে 4 নাম্বার সেলে গিয়ে পেস্ট করে দিলাম। তো প্রথমে এখানে দেখুন অল বর্ডার এগুলো আমি সব তুলে দিচ্ছি, আবার আমি লাগিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইয়েলো লাগিয়ে দিলাম। বেসিক জিনিস আমি দুটো সেলকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশনে গেলাম। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর লিস্টে গেলাম। লিস্টে যাওয়ার পর এখানে আমি কি লিখতে চাইছি, সোল্ড কমা অ্যাডভান্স। আপনার ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে যাবে। ওকে করে দেব। ওকে করে দিলে আপনারা দেখুন এখানে ড্রপ ডাউন লিস্টে সোল্ড অ্যাডভান্স চলে এসছে। এরপর আসবে আমার ফ্লোর নাম্বার। ফ্লোর নাম্বারে একই সিস্টেম। ফ্লোর নাম্বারে আমি দুটো ঘর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর লিস্টে গেলাম। লিস্টে যাওয়ার পর যতগুলো ফ্লোর থাকবে আপনাকে এখানে কমা দিয়ে দিয়ে লিখতে হবে।
গ্রাউন্ড ফ্লোর কমা ফার্স্ট ফ্লোর কমা, আমি সংক্ষিপ্ত লিখে দেখাচ্ছি, সেকেন্ড ফ্লোর কমা থার্ড ফ্লোর কমা, আমি আপাতত থার্ড ফ্লোর পর্যন্ত লিখলাম। এখানে দেখুন গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর দেখাচ্ছে। আপনার এরপরে আরও ফ্লোর থাকলে আরও ফ্লোর লিখতে হবে, ড্রপ ডাউন লিস্টে চলে আসবে। এবার ব্লক নাম্বার এ বি সি এগুলো আমরা ম্যানুয়ালি এন্ট্রি করব। এটা এ বি এখন দিয়ে রাখলাম। কভার এরিয়া একটা বসিয়ে দিলাম 500 600। এরপর সুপার বিল্ট আপ এখানে আমি ফর্মুলা লাগাবো, অ্যাড করব। এখন সুপার বিল্ট আপ আমি যদি ধরে নিই 20%, তাহলে 20 লিখে পার্সেন্টেজ দেবো একবার কেবলমাত্র। এরপর আমি এখানে ফর্মুলা লাগাবো, ফর্মুলা দেব ইজিক্যাল টু ব্র্যাকেট ওপেন 20% ইন্টু, এটা আমি লক করে দেবো, F4 কি দিয়ে লক করব, ইন্টু 500 ব্র্যাকেট ক্লোজ প্লাস 500 এন্টার। দেখুন এখানে 600। এটা আমি ড্র্যাগ করব, ড্র্যাগ করলে দেখবেন এখানে 720। তো দেখুন এখানে আর একটা কাজ আমাকে করতে হবে। আমি চাইছি সুপার বিল্ট আপ এটা স্কোয়ার ফিট না স্কোয়ার মিটার, এটা পাশে লেখাটা আসুক। এর জন্য কি করব, এর জন্য আমরা দুটো সেলকে একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ক্লিক করব, ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে যাওয়ার পর কাস্টম সেল, জেনারেলটা কেটে দিয়ে এখানে হ্যাজ টাইপ করব, একটা স্পেস দেব, ডাবল কোট এসএফটি ডাবল কোট ওকে। তাহলে আমার 500 পরে এসএফটি 600 পরে এসএফটি চলে আসবে। এখানটাতে আমরা দেব না, এটা একটু ফরম্যাটিং করে নেব, যেহেতু এটা পয়েন্টের ব্যাপার। এখানে ফরম্যাট সেলে যাব, আমরা পয়েন্টের নাম্বারে যাব, নাম্বার পর ডেসিমেল প্লেসটা 2 নিয়ে নেব। এখানে দেখুন ডেসিমেল প্লেসটা চলে এসছে 600.00। এবার রেট পার স্কোয়ার ফিট এখানে আমি 2500 টাকা লিখলাম। পরের ঘরে 2600। এখানে আমি চাইছি আরএস লেখাটা আমার আগে আসুক। আগে যখন আসবে আমি ফরম্যাট সেলে গিয়ে এখানে কাস্টম করার পর জেনারেলে যাব। আগে যখন লিখব তখন আমি প্রথমে ডাবল কোট দিয়ে আরএস লেখার পর ডাবল কোট বন্ধ করে দিয়ে স্পেস দিয়ে হ্যাজ লিখব। এখানে আমার আরএস লেখাটা আগে আসবে। দেখুন আরএস লেখাটা আমার আগে আসছে, রুপিস। এবার অ্যামাউন্ট এখানে আমাকে ফর্মুলা লাগাতে হবে। ফর্মুলা কি লাগাবো, সুপার বিল্ট আপ ইন্টু রেট, সুপার বিল্ট আপ ইজিক্যাল টু ফর্মুলা এন্ট্রি করছি, আপনারা একটু দেখে যান কেয়ারফুলি। 600 E5 ইন্টু F5 এন্টার। দেখুন 15 লক্ষ টাকা। এটাও আমরা ফরম্যাট, আমি চাইছি এখানে আরএস লেখাটা আসুক। এখানে ক্লিক করে হোম ট্যাবে গিয়ে ফরম্যাট পেন্টার, একই ফর্মুলা এখানে আমি লাগিয়ে দিলাম, ড্র্যাগ করে দিলাম, নিচেরটাও চলে এসছে। এরপর আসছে আমি আদার্স অ্যামাউন্ট, অন্যান্য কিছু অ্যামাউন্টের সঙ্গে অ্যাড হলে সেটা এখানে ম্যানুয়ালি লিখব। ধরে নিলাম 50,000 টাকা। এটাও ধরে নিই একটা, যাই হোক কিছু, এখানে ফরম্যাট পেন্টারে গিয়ে আমি আরএসটা লাগিয়ে দিই। এখানটাও 70,000 টাকা। একটা অ্যামাউন্ট লিখে রাখলাম। এবার আসবো আমি টোটাল অ্যামাউন্টে। টোটাল অ্যামাউন্ট হবে আমার এই অ্যামাউন্ট G5 প্লাস H5। এখানে ফর্মুলা লাগাবো, খুব সহজ ফর্মুলা। ফরম্যাট পেন্টারে গিয়ে এখানে আমি আরএসটা লাগিয়ে দিলাম, ইজিক্যাল টু G5 প্লাস H5 এন্টার। 15,50,000 টাকা এখানে আমার চলে এসছে, ড্র্যাগ করে দিলাম, নিচেরটাও চলে এসছে। এবার আসবো অ্যাডভান্স অর পেড।
অ্যাডভান্স অর পেড আমরা তখনই করব যখন আমরা বাঁ দিকটা ফিল আপ করে আসবো। বাঁ দিকটা ফিল আপ না করা পর্যন্ত এটা করব না। এরপর আসবো আমরা রেস্ট অ্যামাউন্ট সেইটাই হবে অ্যাডভান্স অ্যামাউন্ট দেওয়ার পর বাকি যে টাকাটা আমি পার্টির কাছ থেকে পাবো সেটাই হবে রেস্ট অ্যামাউন্ট। অতএব এখানে খুব সহজ ফর্মুলা, এখানে আমরা অ্যাডভান্স অ্যামাউন্টটা মাইনাস করব টোটাল অ্যামাউন্ট থেকে। ফর্মুলা সমান লাগাবো, এখানে আমার ফার্স্ট সেকেন্ড ফ্লোর হয়ে আছে, সোল্ড অ্যাডভান্স হয়ে আছে। তো এখানে আমি যেটা সোল্ড হয়ে আছে সেটাতে 15,50,000 টাকা লিখে দিলাম, কারণ যেটা বিক্রয় হয়ে গেছে সেটা পুরো টাকাটাই পেয়ে গেছি, পেড হয়ে আছে। এবার আমরা অ্যাডভান্স যেটা হয়ে আছে সেটা অ্যাডভান্স অ্যামাউন্ট লাগিয়ে দেবো। এখানে 19,42,000 জায়গায় 9 লক্ষ লাগিয়ে দিলাম। এবার দেখব ফর্মুলা সমান টোটাল অ্যামাউন্ট I5 মাইনাস অ্যাডভান্স অ্যামাউন্ট। দেখুন অ্যাডভান্স অর পেড, যেহেতু টোটাল পেড হয়ে আছে ওখানে 0 এসছে, এখানে অ্যাডভান্স হয়ে আছে 9 লক্ষ, অতএব এখানে 19,42,000 থেকে 9 লক্ষ মাইনাস হয়ে 10,42,000 এসছে। তো আমার প্রাথমিক কাজটা এখানে হয়ে গেল। এখানে ফর্মুলা খুব সহজই ছিল, যেগুলো সাধারণ ফর্মুলা এবং এক্সেলের বেসিক জিনিস সেগুলো এখানে দেখানো হয়েছে। এরপর আমাকে যেটা করতে হবে, আমি কিছু ফরম্যাটিং চেঞ্জ করে নিই। পুরোটা সিলেক্ট করার পর এখানে অল বর্ডারে গিয়ে বর্ডার লাগিয়ে দেব। এখানে সুপার বিল্ড আপ 20% উপরে লিখে রাখবো। এবার আমার হেডিংসের কাজগুলো করব। মার্চ এবার আসবো আমরা কাউন্ট হেডিং। এখানে আমরা ফর্মুলা লাগাবো সাব টোটাল কাউন্টি 3 রেঞ্জ দিয়ে দিলাম, এন্টার। দেখুন সাব টোটাল। এবার আসছে আমার 20% সুপার বিল্ড আপ, ওটা আমার হয়ে আছে। এবার আসবে টোটাল কভার এরিয়া ফ্ল্যাটের যেটা কভার এরিয়া হবে সেটা চাইছি এখানে টোটাল অ্যাড হয়ে আসুক। এখানেও ফর্মুলা লাগাবো সাব টোটাল, নিচে আসছে ডবল ক্লিক ব্র্যাকেট ওপেন সাম 9 ডবল ক্লিক করলে কমা রেঞ্জ রেফারেন্স এন্টার। দেখুন 1100 স্কোয়ার ফিট। এবার আসবো সুপার বিল্ড আপ, একই ফর্মুলা টোটাল SBU এরিয়া সুপার বিল্ড আপ এরিয়া। তো টোটাল সুপার বিল্ড আপ এরিয়া ফর্মুলা একই, এখানেও আমরা লিখব সাব টোটাল ইজিক্যাল টু দিয়ে সাব টোটাল ব্র্যাকেট ওপেন সাম 9 কমা রেফারেন্স। দেখুন এখানেও চলে এসছে। এবার রেটের ফর্মুলা আমাদের আগেই লেগে আছে। এবার আমরা দেখব টোটাল সাব টোটাল অ্যামাউন্ট, আমি একটু আগে লিখে নিই। এবার আমরা ফর্মুলা লাগাবো রেস্ট অ্যামাউন্টে ফর্মুলা লাগাবো সাম ইফ রেঞ্জ দেব। রেঞ্জ কোথা থেকে দেব, আমরা এখান থেকে সোল্ড অ্যাডভান্সের ঘরে রেঞ্জ দেব। কি রেঞ্জ, এবার রেঞ্জে কি লিখব, কমা দিয়ে লিখব অ্যাডভান্স, ডাবল কোট অ্যাডভান্স, ডাবল কোট বন্ধ। আমি ওখান থেকে অ্যাডভান্স খুঁজতে চাইছি এবং অ্যাডভান্স অ্যামাউন্টটা এবার আমি ক্রাইটেরিয়া অ্যাডভান্স দিলাম। অ্যাডভান্স দেওয়ার পর আমাকে নাম্বার সাম রেঞ্জ দিয়েছি। দেখুন এখানে আমার অ্যাডভান্সের পরে এবার আমি আসবো পরের একই ফর্মুলা, আমি এখানে আর একবার পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি।
দেখুন এখানে দিলাম ইজিক্যাল টু সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ। কোথায় থেকে খুঁজব সেখানে কি আমাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে খুঁজতে চাইছি। কি খুঁজব? অ্যাডভান্স অ্যামাউন্ট খুঁজব। অ্যাডভান্স অ্যামাউন্ট ব্রেক ডবল কোট অ্যাডভান্স ডবল কোটেশন বন্ধ কমা সাম রেঞ্জ। কোথায় থেকে খুঁজব? আমি অ্যাডভান্সের ঘরে খুঁজব সাম রেঞ্জ ব্র্যাকেট বন্ধ। দেখুন এখানে আমার অ্যাডভান্সের যতগুলো অ্যাডভান্স হবে উপরে অ্যাড হবে। এবার আসবো আমি সোল্ড অ্যামাউন্ট, টোটাল সোল্ড অ্যামাউন্ট, একই ফর্মুলা। তো টোটাল সোল্ড অ্যামাউন্ট ইজিক্যাল টু সাম ইফ ব্র্যাকেট ওপেন এখানে ব্র্যাকেট ওপেন করা হয়নি, আর একবার করে দেখাচ্ছি। ইজিক্যাল টু সাম ইফ, নিচে দেখুন সাম ইফ চলে এসছে, ডবল ক্লিক করলে আপনার ব্র্যাকেট অটোমেটিক ওপেন হয়ে যাবে। রেঞ্জ, রেঞ্জ কোথায় থেকে দেব? এখান থেকে দেব। কি রেঞ্জ দেব? এবার আমি রেঞ্জ দেব সোল্ড, কারণ আমি এখানে সোল্ড অ্যামাউন্ট চাচ্ছি। ক্রাইটেরিয়াতে লিখলাম সোল্ড, কমা দিলাম সাম রেঞ্জ। কোথায় থেকে খুঁজব? আমি অ্যাডভান্স ওর পেডের ঘরেই সাম রেঞ্জ, এখানে যেহেতু সোল্ড ছিল না, দেখুন এখানে সোল্ড অ্যামাউন্ট 15,50,000 টাকা চলে এসছে। এবার আসছে সাব টোটাল অ্যামাউন্ট। সাব টোটাল অ্যামাউন্ট আমার সেইটাই হবে যেটা আমার অ্যাডভান্স স্বরূপ এসছে এবং বিকৃত স্বরূপ এসছে। তো ইজিক্যাল টু সাম ব্র্যাকেট ওপেন টোটাল সোল্ড টোটাল অ্যাডভান্স একসঙ্গে সিলেক্ট করে দিলাম। দেখুন এন্টার মেরে দিয়েছি, চলে এসেছি 24,50,000। আমি একটু মার্চ করে নিই। তো এই ছিল সব ফর্মুলার ব্যাপার, আর এখানে তেমন কোনো ফর্মুলা নেই। এবার যা আছে ফরম্যাটিংয়ের ব্যাপার, আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। এখন এবার এটাকে আমি পুরো সিলেক্ট করে অল বর্ডার লাগিয়ে দেব। সিলেক্ট করলাম অল বর্ডার। এবার দেখুন এখানে আমার কেবলমাত্র দুটো রোতে কাজ করা আছে। এরপর আমি নিচে যদি সি লিখে আবার লিখতে যাই, আমার কোনো ফর্মুলা আসছে না। এর জন্য আমাকে কি করতে হবে? পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কিবোর্ডে Ctrl+T একসঙ্গে টিপে ধরবেন, এখান থেকে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। ওকে করে দিলেন। এবার আমি একটা সিম্পল ফরম্যাট নিয়ে নিই, একদম এখানে গিয়ে সিম্পল ফরম্যাট ক্লিক করে একটা সিম্পল ফরম্যাট নিয়ে নিলাম। এখানে আমার টেবিল ক্রিয়েট হয়ে গেল। এবার আমি টেবিল ক্রিয়েট করার পর এবার আমি নিচে যখনই লিখতে যাব ব্লক নাম্বার দেব সি। এখানে দেখুন পরপর নিচে নিচে আমার রো খুলে যাচ্ছে এবং ফর্মুলা অটোমেটিক নিচে নিচে চলে আসবে, আর ড্র্যাগ করতে হবে না। যতগুলো খুশি এইভাবে এন্ট্রি করা যাবে, ফর্মুলা অটোমেটিক আসবে। দেখুন আমি আর একটা করে দেখাচ্ছি, এইভাবে উপরেও অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এই ছিল বেসিক ফর্মুলার ব্যাপার। এবার আর একবার কিছুটা ফরম্যাটিং করে নিই।
তো আমি একটু তাড়াতাড়ির মধ্যে ফরম্যাটগুলো সাজিয়ে নেবার চেষ্টা করছি। উপরের সেলটা একটু বড় করে নিলাম, হেডিংগুলো এখানে লিখব। তো ফ্রেন্ডস, এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা এরপর কোনো কিছু অ্যাড করা বা সাবস্ট্রাক্ট করার ব্যাপার থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনারা যারা এক্সেলে শিট বানাতে পারবেন না তারা অবশ্যই আমাকে মেল করবেন এবং মেল আইডি দেবেন, আমি এক্সেলের শিট পাঠিয়ে দেবো, ওইটার উপরে কাজ করতে পারবেন সেভ অ্যাজ করে। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। তো বন্ধুরা, আমরা একবার কাজ করে দেখে নিই, ফিল্টার করে, ফিল্টার হচ্ছে, ঠিক আছে। সোল্ডে টিক লাগিয়ে দেখে নিই, সোল্ড পেয়ে যাচ্ছি, অলে টিক লাগিয়ে দিলে অলগুলো পেয়ে যাচ্ছি সমস্ত কিছু। তো আমার প্রজেক্ট রেডি, আশা করি বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।